নির্বাচনের দিন একই দিনে গণভোটের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এই বিষয়টিকে আমি ব্যক্তিগতভাবে ভালোভাবে দেখছি না। না, আপনি গ- বলেন গ- কোন বিষয়টিকে দেখছেন না? গণভোটটা আগে হওয়া দরকার ছিল। গণভোটটা আগে হইলে এটার প্রচার প্রচারণা আলাদা হইতো, মানুষ জানতো বুঝতো। এখন দুইটা ভোট একসাথে হওয়ার কারণে প্রচারণাটার মধ্যে একটু সমস্যা হচ্ছে, যে প্রার্থীরা কি নিজেদের ভোটের জন্য ভোট চাবে জনগণের কাছে, না হা ভোট না ভোট নিয়ে করবে। আগে হলে ভালো হইতো, তারপরে যেহেতু হচ্ছে হওয়া দরকার। দীর্ঘদিন পরে ভোটের ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা? কেমন কি প্রত্যাশা করছেন আপনারা? দীর্ঘদিন যাবৎ পরে ভোটের ব্যবস্থা হলেও এখনো মানুষের মধ্যে শঙ্কা আছে। আমরা যেটা মনে করি যে অভ্যুত্থানে অভ্যুত্থানে 24-এর অভ্যুত্থানে মনে হয় সব সংস্কার হয়ে গেছে, না। এখনো দেশের টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ হয়নি। এখনো বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাস বন্ধ হয়নি। আর আমাদের এই এলাকা তো আমরা এরকম সংবাদ পাইছি যে তারা জোর করে ভোট কেন্দ্র দখল করবে, জোরে ভোট মারবে। যারা অপোজিট পার্টির লোকজন, যারা এজেন্ট থাকবে, এদেরকে এখনই হুমকি দুমকি দিচ্ছে। সুতরাং একদম নির্বাচনী ফিল্ডে ফেয়ার হবে, এটা আমার মনে হয় না। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি একটা ফেয়ার এবং সুন্দর একটা ইলেকশন হোক। এখনো যদি ভোট জোরেই মারে, তাহলে আর 24 অভ্যুত্থান দরকারটা কি ছিল? তাহলে তো শেখ হাসিনার আইনে আবার প্রধানমন্ত্রী বানাই দিয়ে আর 41 সাল পর্যন্ত চালানো দরকার। আপনি আপনার ব্যক্তিগত ভোটটা দল দেখে দিবেন না ব্যক্তিকে দেখে দিবেন? আমি ব্যক্তিকে দেখে দিব। আমার এলাকায় যাকে দিলে ভালো হবে, আমাদের সমস্যা যে সমাধান করবে, আমি তাকে ভোট দেব। আগামীতে যে সরকার গঠন হবে সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? সেটা হলো প্রশাসনের দুর্নীতি হয়। এটা আহ, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো সরকার এটা বন্ধ করতে পারে নাই। প্রশাসনের দুর্নীতিটা বন্ধ করলে বাংলাদেশ এতদিন সিঙ্গাপুর হয়ে যেত। প্রশাসনিক দুর্নীতিটা বন্ধ করা দরকার। আর মানুষের পিস অ্যান্ড সিকিউরিটি, এটা বেশি ইম্পর্টেন্ট। মানুষ সিকিউরিটি চায়। একজনে একটা বাড়ি করলে এখানে এসে চাঁদা চায় মানুষ। একটা মানুষ নিরাপদে হাঁটতে চায়, নারীরা নিরাপদে রাতে হাঁটতে চায়, কিন্তু দেখা গেছে কি সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ইফটিজারদের কারণে তারা স্বাধীনভাবে জীবন করতে পারে। আমরা সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট। প্রার্থীদের কাছে আপনার চাওয়া কি থাকবে? প্রার্থীদের কাছে আমার চাওয়া থাকবে, তারা আগে ইশতেহারের মধ্যে ঘোষণা করবে যে আমরা এই কাজগুলো আমরা করব। ইশতেহার দেখে জনগণ ভোট দিবে যে না, তার ইশতেহারটা বেটার।